নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সালাসর ধাম পাকুড়িয়া। পাকুড়িয়া জায়গাটা হচ্ছে আপনার সলপ থেকে ঠিক আপনি যখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন, ঠিক সলপের পরে একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরোলেই আপনার পাকুড়িয়া পড়ে। সেই পাকুড়িয়াতেই এই ধামটি অবস্থিত। যাই হোক, ভেতরে এইরকম মন্দিরের পরিস্থিতি, ভেতরে কিন্তু ছবি তোলা মানে ভিডিও করা বারণ আছে, অর্থাৎ মূল মন্দিরের ভেতরে। যাক, চলে এলাম বাইকে চড়ে, একটুখানি বাইকে চড়ে ব্রিজ থেকে নেমেই তাড়াতাড়ি করে চলে এলাম ঠিক সালাসর ধামের গেটের সামনে। বাইকগুলো রাখার জায়গা আছে, বাইকটাকে আস্তে করে পার্ক করলাম। পার্ক করেই গেটটা পেরিয়ে ভেতরে আস্তে আস্তে করে প্রবেশ করলাম। প্রবেশ করলেই দেখতে পাবেন সিকিউরিটি বসে আছে। তো সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে দাদা, মন্দির খোলা আছে কি? তো এখন ঢুকছি, গেট থেকে ঢুকেই দেখবেন ঠিক সিকিউরিটি দাদা বসে আছেন। বসে ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে দাদা, খোলা আছে কি নাকি? দাদা বললেন হ্যাঁ ঠিক আছে, মন্দির খোলা আছে। আপনার ওই যে র্যাকগুলো দেখা যাচ্ছে, র্যাকের মধ্যে আপনারা জুতোটা রেখে দেন। জুতো রেখে ওখানে জল আছে, হাতটা ধুয়ে আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করুন। তো ওনাকেও জিজ্ঞেস করলাম যে ভেতরে ছবি তোলা বারণ কিনা। তো উনিও বললেন যে মূল মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ আছে। তো যাই হোক, জুতো রেখে দিলাম। জুতো রেখে দিয়ে আস্তে আস্তে করে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। তো মন্দিরের দুই দিকটা খুব সুন্দরভাবে সাজানো। দেখুন, দুটো গেট আছে, একটা হচ্ছে ঢোকার গেট এবং আরেকটা হচ্ছে বেরোনোর গেট। ইন আউট দুটোই সামনে লেখা আপনারা দেখতে পাবেন। তো এরকম কার্পেট বেছানো আছে, কার্পেটের উপর দিয়ে আস্তে আস্তে করে মূল মন্দিরের মধ্যে মানে যাওয়ার রাস্তাটা মোটামুটি অনেকটা না হলে মিনিট দুয়েক হেঁটে গেলেই আপনারা মন্দিরে উঠতে পারবেন। মন্দিরে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ির ধাপ পেরিয়ে আপনাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। তো যেতে যেতে দেখলাম দুই দিকে বাগান করা, এর দিকটাও খুব সুন্দরভাবে সাজানো। ঠিক ডান দিকটা বাম দিক ঠিক ডান দিক বরাবর এইদিকে যজ্ঞকুণ্ড করা আছে। এইখানে মূল অনুষ্ঠান কিংবা কোনো তিথিপিতিতে এখানে যারা আসেন তারা এখানে যজ্ঞ করেন। এক পণ্ডিত মশাই, উনি বসে বসে মন্ত্রপাঠ করছেন। তো অবশ্য যজ্ঞ করছেন না, উনি ওনার কাজ করছেন। তো যাই হোক, সাইড দিয়ে উনি তো ওনার কাজ করছেন এবং আমি আমার কাজ করছি। ক্যামেরাটা অবশ্য আমি ভিডিওটা করেছি, মানে লুকিয়েই ভিডিও করেছি, তো ওনারা জানেন না। তো যাই হোক, আমি মন্দিরে এই সিঁড়ি দিয়ে উঠবো। একটুখানি উঠেই আমার পকেটে মোবাইলটা আছে, যদিও পারফেক্টভাবে আমি তো আর ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিওটা আমাকে লুকিয়ে করতে হয়েছে। যাক, সিঁড়ি পেরিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে মূল মন্দিরের, আস্তে আস্তে করে উঠছি। না, মন্দিরে ওঠার আগেই দেখলাম এইখানে ভোগ আছে। তো যেটা মন্দিরে ওঠার আগেই ভোগ আপনাকে কিনতে হবে, বা অনেকেই আসে, অনেকে নিয়ে আসে, অনেকে কিনে নিয়ে আসে। তো আমি জিজ্ঞেস করলাম কত কত আছে, উনি বললেন 20 টাকা আছে, 50 টাকা আছে। তো আমি 20 টাকাটাই বললাম ওনাকে যে 20 টাকাটা দিন। তো উনি আমাকে সুন্দর একটা ব্যাগের মধ্যে ভরে আমাকে প্রসাদ না, ভোগটা দিলেন, যে আপনি ওপরে গিয়ে পণ্ডিত মশাই আসে ওনাকে দেবেন, উনি ভোগটা চড়িয়ে দেবেন। তো যাই হোক, আমাকে আমার কাজটা উনি আস্তে আস্তে করে আমাকে দিয়ে দিলেন। তো আমি 20 টাকা ওনার হাতে ধরিয়ে দিলাম। উনি সুন্দর করে দেখুন একটা ব্যাগের মধ্যে ভোগটা ভরছেন, ভরে আমাকে একটা ছোট্ট সুন্দর ব্যাগ আমাকে হাতে ধরিয়ে দিলেন। ব্যাগটা খুব সুন্দর। তো একটু দেরি হচ্ছে, কারণ ওনাকে আমি 50 টাকা দিয়েছিলাম, উনি আমাকে 30 টাকা ফেরত দিচ্ছেন, তো ওটা দেরি হচ্ছে। তো যাক, উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি আস্তে আস্তে করে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভেতরে ছবি তোলা বারণ কিনা। তো উনিও সেই কথা বললেন যে ওপরে উঠতে পারেন, উঠে গিয়ে ভেতরে আপনি ছবি তুলতে পারবেন না। তো যাক, আমি সিঁড়ির ধাপ দিয়ে মন্দিরে প্রবেশ করছি। অনেকগুলো সিঁড়ি ধাপ, জানি না কতগুলো আছে। তো যাই হোক, আমি সিঁড়ির ধাপ পেরিয়ে আস্তে আস্তে করে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আসলে মন্দিরের মধ্যে আপনি কেন ছবি তোলা বারণ সেটা আমিও প্রথম থেকে বুঝতে পারিনি। যখন মন্দিরের মধ্যে প্রবেশ করলাম তখন দেখলাম যে যে মূর্তি আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে এবং আরও অনেক দেবদেবী আছেন। প্রত্যেকটা মূর্তিতে রূপো দিয়ে মোড়া, এবং প্রত্যেকটা মানে শুধু মন্দিরে মূর্তি রূপো দিয়ে মোড়া সেটা নয়, মন্দিরের যে সিংহাসনটি আছে সেটাও, এবং তার বাইরে পুরো রূপো দিয়ে একদম পুরো মোড়া। তো সেই জন্যই অনেকে সিকিউরিটির খাতিরে কিংবা অনেকটা এই জন্যই ছবি তুলতে বারণ করা হয়। তার কারণটা হচ্ছে এটা আমরা যদি ভিডিও করি
তো অনেক লোকের কাছে এরকম ভিডিও পৌঁছে যাবে, তো তাদের আকৃষ্ট এবং তারা অনেক অনেক খারাপ লোকের পাল্লায় পড়তে পারে। সেই জন্য এখানে ভিডিও দেখুন, প্রত্যেকটা রূপো দিয়ে এই পুরো সবটাই রূপো দিয়ে মোড়া, এবং ওখানে মূর্তি আছে, মূর্তিটাও আছে সোনা। তো পণ্ডিত মশাইকে আমি দিলাম আমার ভোগটা, উনি ভোগটা ভগবানকে উনি নিবেদন করলেন, নিবেদন করে আমাকে আমার হাতে ধরিয়ে দিলেন। ধরিয়ে এবার একটু সাইড করে উনি আমাকে আসতে বললেন, এলাম সাইড করে। তো আসতেই উনি আমার কপালে একটা টিক্কা লাগালেন, টিক্কা লাগিয়ে এবং আমি আমার দক্ষিণা যেটুকু আমার সামর্থ্য ওনার হাতে আমি দিলাম। উনি বললেন ঠিক আছে, আপনি আপনার ওইখানে রেখে দিন। তো আমি দিলাম। তো ওনাকেও জিজ্ঞেস করলাম যে কটা পর্যন্ত এই মন্দিরটি খোলা মানে থাকে। তো উনি আমাকে বললেন যে 11:30 পর্যন্ত দোকানের 11:30 পর্যন্তই মন্দিরের গেট খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো যাক, উনি আমাকে আমার কপালে একটা টিকা দিলেন, দিয়ে আমি জিজ্ঞেস করে ওনার কাছ থেকে আবার আস্তে আস্তে করে বেরিয়ে এলাম। তো যদিও বেরিয়ে এসে আমার হাতে তো ভোগ আছে, ভোগটা আমি নিয়ে এসে ঠিক বাইরের দিকে এসে আমি আমার ব্যাগের মধ্যে ভরলাম। কিন্তু আমার পকেটে ফোন আছে, কিন্তু আমি প্রপারলি তো আমি ভিডিও করতে পারছি না, বা উনিও জানেন না যে আমি ভিডিও করছি, কারণ ভিডিও করা বারণ আছে এইখানে। তো সেই জন্য যেহেতু আমার পকেটে ক্যামেরা আছে, আমি এইটা ছবিটাও যে স্টিলভাবে বা ক্লিয়ারভাবে তুলতে পেরেছি সেটা নয়, যতটুকু সম্ভব পেরেছি আমি তুলতে পেরেছি। তো আপনাদের আমি দর্শন করাচ্ছি। আপনারা ভাববেন যে ভিডিওটা কেন প্রপার হয়নি, তার কারণটা হচ্ছে এটাই, এখনও পর্যন্ত আমার পকেটের মধ্যে ফোনটা আছে। তো জাস্ট আমি একদম নিচে যখন সিঁড়ি থেকে নিচে নেমে আসবো তখন আমি পকেট থেকে ফোনটা বার করব। তার আগে আমি এখনও কিন্তু পকেট থেকে ফোনটা বার করতে পারিনি। আমি যেদিকে মুভ করছি, আমি যেদিকে ঘুরছি সেই দিকের ভিডিওটাই আমার ফোনে ক্যাপচার হচ্ছে। যাই হোক, আমি মন্দিরের ওপর থেকে এই দুই দিকের যে সুন্দরভাবে সাজানো গোছানো যে বাগানগুলো আছে সেগুলো আমি দেখালাম, এবং মন্দিরের প্রত্যেকটা দেয়ালে দেবদেবীর মূর্তি করে খোদাই করা, এবং ওটা পোড়ামাটির সব, এবং শুধু যে দেওয়ালে আছে সেটা নয়, এবং প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি ওই দেওয়ালের মধ্যেই খোদাই করা আছে। খোদাই করা না, এটা অ্যাকচুয়ালি পোড়ামাটির বানানো। তো সেখানে এসে এগুলোকে অ্যাডজাস্ট করে রাখা হয়েছে। তো আমি আস্তে আস্তে করে মূল মন্দিরের সিঁড়ির ধাপ থেকে নিচে নেমে আসছি আস্তে আস্তে করে। তো নিচে নেমে তো এবার ভাবলাম যে একবার মন্দিরের চারদিকটা একবার ভালো করে ভিডিওটা করে বন্ধ করে দেবো। তো সেইভাবেই আমি চারদিকটা একবার করে আমার ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে আমি আমার এই ভিডিওটা বন্ধ করার জন্য ভাবলাম যে যেহেতু Incoming call from Loon Farad identified by Truecaller.